ডার্ক কালারের কাপড়ে যখন আমরা হ্যান্ড পেইন্ট করি তখন আমাদের পাতার মধ্যে কিছু শিরা উপশিরা যদি একটু কালারফুল দেয়া যায় তাহলে একটু আলাদা মজা লাগে। হ্যাঁ, তো এই কাজগুলো করার জন্য আপনাকে অবশ্যই হোয়াইট পেস্টের রং তৈরি করতে হবে। হোয়াইট পেস্ট দিয়ে রং না তৈরি করলে হোয়াইট পেস্টের সাথে যেমন আমরা সবসময় আপনারা জানেন যে ডার্ক কাপড়ে 2 চামচ হোয়াইট পেস্ট, 1 চামচ বাইন্ডার, 1 চামচ এনকে সাথে পরিমাণ মতো রং দিয়ে আমরা হোয়াইট পেস্টের কালার ব্যবহার করে আমরা কিন্তু যে কোনো রং করতে পারি। এবং ঠিক একইভাবেই কিন্তু যেভাবে আমরা ফুল করেছি, পাতা করেছি, ঠিক একইভাবে এখানে কিন্তু শিরাগুলো দেখেন, আমি কিন্তু চিকন একটা সিনথেটিক ব্রাশ নিয়ে এটা করছি। এটা ওয়াটার কালার ব্রাশও করা যায়। হ্যাঁ, কিন্তু এখানে তুলির একটা নিটনেসের ব্যাপার আছে। আপনি যদি দীর্ঘদিন তুলিটাকে স্মুথলি ব্যবহার না করেন বা আপনার একটা চর্চা না থাকলে কিন্তু আপনি এই হোয়াইট পেস্ট রং দিয়ে কিন্তু তুলি চালানোটা একটু কঠিন এবং চিকন লাইন আনতে একটু কষ্ট হবে। তো আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে আপনারা যারা আসলে এই কাজটাকে ভালোবাসেন এবং সামনে নিয়ে যেতে চান এই কাজটাকে, আপনারা তুলির নিটনেস প্র্যাকটিস করবেন এবং চিকন তুলি দিয়ে এই চর্চাটা করবেন। আশা করি পরবর্তীতে দেখবেন আপনাদের কাজগুলো আরও ভালো হবে।